জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে গুরুত্বপূর্ণ অনেক আরবি শব্দের অর্থ জানতে পারবেন, যা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। আরবিতে কাবির এর অর্থ বড়, বাংলাতে বলা হয় বড়, এর আরবি অর্থ হচ্ছে কাবির। আরবিতে সাগির এর অর্থ ছোট, বাংলাতে বলা হয় ছোট, এর আরবি অর্থ হচ্ছে সাগির। আরবিতে ফাদ্দাল এর অর্থ আসুন, বাংলাতে বলা হয় আসুন, এর আরবি অর্থ হচ্ছে ফাদ্দাল। আরবিতে ইজলিস এর অর্থ বসুন বা বসো, বাংলাতে বলা হয় বসুন বা বসো, এর আরবি অর্থ হচ্ছে ইজলিস। আরবিতে আকেল এর অর্থ হচ্ছে খাওয়া, বাংলাতে বলা হয় খাওয়া, এর আরবি অর্থ হচ্ছে আকেল। আরবিতে বাররা এর অর্থ হচ্ছে বাহিরে, বাংলাতে বলা হয় বাহিরে, এর আরবি অর্থ হচ্ছে বাররা। আরবিতে জোয়া বা দাখেল এর অর্থ হচ্ছে ভিতরে, বাংলাতে বলা হয় ভিতরে, এর আরবি অর্থ জোয়া বা দাখেল, দুইটা একটা বললেই হবে। আরবিতে এমসি এর অর্থ চলো বা চলা, বাংলাতে বলা হয় চলো বা চলা, এর আরবি অর্থ হচ্ছে এমসি। আরবিতে এমসিক এর অর্থ হচ্ছে ধরা, কোনো কিছু ধরাকে আরবিতে বলা হয় এমসিক। আরবিতে অর্বুত এর অর্থ বাধা, কোনো কিছু বাধাকে আরবিতে বলা হয় অর্বুত। আরবিতে সুরতা এর অর্থ পুলিশ, বাংলাতে বলা হয় পুলিশ, এর আরবি অর্থ হচ্ছে সুরতা। আরবিতে দাবেদ এর অর্থ অফিসার, বাংলাতে বলা হয় অফিসার, এর আরবি অর্থ হচ্ছে দাবেদ। আরবিতে সিদি এর অর্থ স্যার, বাংলাতে বলা হয় স্যার, এর আরবি অর্থ হচ্ছে সিদি। আরবিতে হারেস এর অর্থ দারোয়ান বা প্রহরী, বাংলাতে বলা হয় প্রহরী বা দারোয়ান, এর আরবি অর্থ হচ্ছে হারেস। আরবিতে হুরমা এর অর্থ মহিলা বা নারী, বাংলাতে বলা হয় মহিলা বা নারী, এর আরবি অর্থ হচ্ছে হুরমা। আরবিতে রেজ্জাল এর অর্থ পুরুষ, বাংলাতে বলা হয় পুরুষ, এর আরবি অর্থ হচ্ছে রেজ্জাল। আরবিতে ওয়েন বা ফেন এর বাংলা অর্থ হচ্ছে কোথায়, বাংলাতে বলা হয় কোথায়, এর আরবি অর্থ ওয়েন বা ফেন, দুইটা একটা বললেই হবে। আরবিতে জিপ এর অর্থ হচ্ছে দাও, দাও, এর আরবি অর্থ হচ্ছে জিপ। আরবিতে মৌকা এর অর্থ লোকেশন, বাংলাতে বলা হয় লোকেশন, এর আরবি অর্থ হচ্ছে মৌকা। আরবিতে এয়ারসেল এর অর্থ পাঠানো, বাংলাতে বলা হয় পাঠানো, এর আরবি অর্থ হচ্ছে এয়ারসেল। আরবিতে এরমি এর অর্থ ফেলে দেওয়া, বাংলাতে বলা হয় ফেলে দেওয়া, এর আরবি অর্থ হচ্ছে এরমি। আরবিতে জামা এর অর্থ সংগ্রহ করা বা একত্রিত করা, বাংলাতে বলা হয় সংগ্রহ করা, এর আরবি অর্থ জামা। আরবিতে তাহ বা তে এর অর্থ হচ্ছে পড়ে যাওয়া, বাংলাতে বলা হয় পড়ে যাওয়া, এর আরবি অর্থ হচ্ছে তাহ। আরবিতে জোয়াল এর অর্থ মোবাইল, বাংলাতে বলা হয় মোবাইল, এর আরবি অর্থ হচ্ছে জোয়াল। আরবিতে জাওয়াজ এর অর্থ পাসপোর্ট, বাংলাতে বলা হয় পাসপোর্ট, এর আরবি অর্থ হচ্ছে জাওয়াজ, জাওয়াজ অর্থ পাসপোর্ট। আরবিতে তাইয়ারা এর অর্থ বিমান, বাংলাতে বলা হয় বিমান, এর আরবি অর্থ হচ্ছে তাইয়ারা। আরবিতে মাতার এর অর্থ এয়ারপোর্ট। আপনাদের একটা কথা বলে রাখি যে মাতার শব্দ দিয়ে দুইটা অর্থ বোঝানো হয়, যেমন একটি হচ্ছে এয়ারপোর্ট, আরেকটি হচ্ছে বৃষ্টি, তবে এটা উচ্চারণ লেখা সবই কিন্তু একই রকম। মাতার, মাতার অর্থ এয়ারপোর্ট, আবার বৃষ্টি, দুইটাই বোঝানো হয়। বাংলাতে বলা হয় এয়ারপোর্ট বা বৃষ্টি, এর আরবি অর্থ মাতার। আরবিতে সাইয়ারা এর অর্থ গাড়ি, বাংলাতে বলা হয় গাড়ি, এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা। আরবিতে তাস্কেরা এর অর্থ টিকিট, টিকিটকে বলা হয় তাস্কেরা। আরবিতে কাম এর অর্থ হচ্ছে কত। আরবিতে রাখিস এর অর্থ সস্তা, বাংলাতে বলা হয় সস্তা, এর আরবি অর্থ হচ্ছে রাখিস। আরবিতে গালি এর অর্থ দামি, বাংলাতে বলা হয় দামি, এর আরবি অর্থ হচ্ছে গালি। আরবিতে বখিল এর অর্থ কিফন বা কিপটা লোক, বাংলাতে বলা হয় কিফন, এর আরবি অর্থ হচ্ছে বখিল। আরবিতে গানি এর অর্থ ধনী, বাংলাতে বলা হয় ধনী, এর আরবি অর্থ হচ্ছে জ্ঞানী। আরবিতে কাসলান এর অর্থ অলস, বাংলাতে বলা হয় অলস, এর আরবি অর্থ কাসলান। আরবিতে মিসকিন এর অর্থ গরিব, বাংলাতে বলা হয় গরিব, এর আরবি অর্থ হচ্ছে মিসকিন। আরবিতে হাদিয়া এর অর্থ বকশিস, বাংলাতে বলা হয় বকশিস, এর আরবি অর্থ হচ্ছে হাদিয়া। আরবিতে হালালা এর অর্থ পয়সা, বাংলাতে বলা হয় পয়সা, এর আরবি অর্থ হচ্ছে হালালা। আরবিতে নূর এর অর্থ আলো, বাংলাতে বলা হয় আলো, এর আরবি অর্থ নূর।
আরবিতে জুলমা, এর অর্থ অন্ধকার, অন্ধকারকে বলা হয় জুলমা। আরবিতে আবগা লাম্বা, এর অর্থ বাতি লাগবে। এখানে আবগা অর্থ লাগবে, লাম্বা অর্থ বাতি, বাতি লাগবে, এর আরবি অর্থ আবগা লাম্বা। আরবিতে লেশ, এর অর্থ কেন, বাংলাতে বলা হয় কেন, এর আরবি অর্থ হচ্ছে লেশ। আরবিতে তাল হিনা, এর অর্থ এখানে আসো। এখানে তাল অর্থ আসা বা আসো, হিনা অর্থ এখানে, বাংলাতে বলা হয় এখানে আসো, আরবি হবে তাল হিনা। আরবিতে আসান, এর অর্থ কারণ, বাংলাতে বলা হয় কারণ, এর আরবি অর্থ আসান। আরবিতে ফি মুশকিলা, এর অর্থ সমস্যা আছে। এখানে ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা। আরবিতে লেকিন, এর অর্থ কিন্তু, বাংলাতে বলা হয় কিন্তু, এর আরবি অর্থ হচ্ছে লেকিন। আরবিতে ওয়াক্ত মাফি, এর অর্থ সময় নাই, ওয়াক্ত মাফি, এর অর্থ হচ্ছে সময় নাই। আরবিতে ইনতা গিরগির জিয়াদা, এর অর্থ তুমি বেশি কথা বলো। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা, জিয়াদা অর্থ বেশি। তুমি বেশি কথা বলো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা গিরগির জিয়াদা। আরবিতে ইনতা হুমার, এর অর্থ তুমি গাদা। এখানে ইনতা অর্থ তুমি, হুমার অর্থ গাদা, তুমি গাদা, ইনতা হুমার। আরবিতে ইনতা খেলপ, এর অর্থ তুমি কুকুর। ইনতা অর্থ তুমি, খেলপ অর্থ কুকুর। আরবিতে আলাতুল, এর অর্থ সব সময়, বাংলাতে বলা হয় সব সময়, এর আরবি অর্থ আলাতুল। আরবিতে জিনজাল, এর অর্থ ঝগড়া করা, বাংলাতে বলা হয় ঝগড়া বা ঝগড়া করা, এর আরবি অর্থ হচ্ছে জিনজাল। আরবিতে হুয়া গলতান, এর অর্থ তার ভুল। এখানে হুয়া অর্থ তার বা সে, গলতান অর্থ ভুল, বাংলাতে বলা হয় তার ভুল, আরবি হবে হুয়া গলতান। আরবিতে ইনতা ইরসাবি, এর অর্থ তুমি কি করো। এখানে ইনতা অর্থ তুমি, ইরসাবি অর্থ কি করো, তুমি কি করো, ইনতা ইরসাবি। আরবিতে আনা আবগানুম, এর অর্থ আমার ঘুমাতে হবে। আরবিতে নফর, এর অর্থ লোক, বাংলাতে বলা হয় লোক, এর আরবি অর্থ হচ্ছে নফর। আরবিতে সারির, এর অর্থ খাট বা বেড, বাংলাতে বলা হয় খাট বা বেড, এর আরবি অর্থ হচ্ছে সারির। আরবিতে তাওলা, এর অর্থ টেবিল, বাংলাতে বলা হয় টেবিল, এর আরবি অর্থ হচ্ছে তাওলা। আরবিতে হার, এর অর্থ গরম, বাংলাতে বলা হয় গরম, এর আরবি অর্থ হচ্ছে হার। আরবিতে বারিত, এর অর্থ ঠান্ডা, বাংলাতে বলা হয় ঠান্ডা, এর আরবি অর্থ হচ্ছে বারিত। আরবিতে দিগিগা, এর অর্থ মিনিট, বাংলাতে বলা হয় মিনিট, এর আরবি অর্থ হচ্ছে দিগিগা। আরবিতে সানিয়া, এর অর্থ সেকেন্ড, বাংলাতে বলা হয় সেকেন্ড, এর আরবি অর্থ হচ্ছে সানিয়া। আরবিতে সা, এর অর্থ হচ্ছে ঘন্টা, বাংলাতে বলা হয় ঘন্টা, এর আরবি অর্থ হচ্ছে সা, সা অর্থ ঘন্টা। আরবিতে সানা, এর অর্থ বছর, বাংলাতে বলা হয় বছর, এর আরবি অর্থ হচ্ছে সানা। আরবিতে ওমর, এর অর্থ বয়স, বাংলাতে বলা হয় বয়স, এর আরবি অর্থ হচ্ছে ওমর।